আর কি করবো ক, ভবিষ্যৎ নাই আমগো, বিয়া শাদি করতাম না। এমনি যদি আজেরে বয়ে থাকি তাহলে কি চলবো? না বেটা, এমনি আজারে বয়ে থাকলে ওইবো বেটা, একটা কাজ কাম করতে হইবো না বেটা, বিয়া শাদি করবো বেটা। বাইতে বিয়া দিতে চায় না, কয় কিছু কর কিছু কর। সেই টেনশনে তো রাইতে ঘুম ধরে না রে। বিয়া শাদি করবো, আমারও ঘুম ধরে না রে। মামা চল আই বিদেশ যাইগা। বিদেশ যাবি? যাওন যায়, তাহলে কেমনে কি? কেমনে কি এটা লইয়া টেনশন করিস না, আমার এক পরিচিত বড় ভাই আছে, বাইরে ফোন দিয়া জিগাই দেখি কি আসার বিষয়, বাইরে কমু নাইতে। হ্যাঁ পরিচিত বড় ভাই আছে? বড় ভাই নাকি দালাল? বড় ভাই বলতে এই কামে তো বড় দালাল ছাড়া হয় না, এখন তো মনে কর সবাই ভাই, কিন্তু এদিকে মনে কর দালাল হই, বুঝছ নাই? এই বাইরে ফোন দেই, কি কস? হ্যালো সাব্বির ভাই, ভাই আছেন কই? ভাই যদি একটু আইতেন, আপনার লগে দেখা করতে যেতেছিলাম, ওই বিদেশ লইয়া ভাই কিছু কথা আছিল। আচ্ছা ভাই আহেন আহেন। বেটা এখন টাকা পয়সা তো বুঝছস, টাকা পয়সা আমি ভাও করতেছি, তুইও ভাও কর, ঠিক আছে? ওই ভাই আছে। সুন্দর করে আইতে আহে। এই গিভ মি মোবাইল। আচ্ছা, আরে কোন ডিসকাস্টিং এলাকায় আইছি আমি বুঝলাম না। আমি আগে জানতাম গ্রামের মানুষ খেত হয়। কি কোন রাস্তা নিয়ে আসছো সিয়াম তুমি? বড় ভাই আমি তো জানি না ভাই, আপনি যে না এমনি পড়ে যাবেন, আমরা তো আয়া ধরলাম না, আপনারা দেখলেন না। এটা বাইরে কি ইংলিশ বুঝে না। ওই ভাই আপনার চশমাটা পরে রয়েছে দেখেন নাই? আহা, এই তোমরা কি যাও না? এটা লাখ টাকার চশমা। ভাই ওয়াই? এই নো নেভার। হ্যাঁ আসো আমরা বসি, তারপর কথা বলি। আচ্ছা ভাই আহেন ভাই, আপনি বহেন, বই আমরা কথাবার্তা কই। এই কইতে আইছে রে। আরে বেটা দুবাই থাকে, দুবাই শেখ শেখের বলবো সব সময় থাকে। এদিকে তো চল। চলে যাবো। হ্যাঁ শ্যাম কও, কি জন্য আমাকে ডাক দিছো? ভাই ডাক দিছিলাম ভাই, আমরা একটু বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম বুঝছেন, বেকার বাংলাদেশে কিছু করতে পারি না, এখন আপনি ভাই যদি আঙ্গ একটু দেখেন ভাই, ছোট ভাই হিসেবে। আরে বেটা, তখন তো আমি অনেক আগেই কইছিলাম আয় চল বিদেশ যাই। আমি যে সময় গেছিলাম, এখন যদি তোরা যাইতি তখন পোলামায় শুধু বিদেশে থাকতো। এখন করে বিদেশে যাওয়ার কথা। আচ্ছা বিষয়টা আমি দেখতেছি, দাঁড়া। এখন ভাই ভুল একটা হয়ে গেছে গা, যাই নাই গে তখন। এখন আপনি একটু দেখেন, আম করে মনে করেন এখন বেকার আছি আমরা, এখন বিদেশ যাবো আর কি। ভাই রাস্তাঘাট আপনি যেমন চলাফেরা করেন ভাই, আমগো দেখলে তো মনে করেন হিংসা হয়, আমগো একটু লয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আরে বেটা, আমি তো তখন আগে কইছিলাম আয় আমার লগে। এখন আমি কই থাকি জানোস? দুবাই। আমি দুবাইয়ের কি জানোস শেখ। আমি যে সব মানুষের চলাফেরা করি বেটা, ওই সব মানুষ তোরা ভাবতেও পারবি না। জানোস আমি কাগজের সাথে চলাফেরা করি? আগে তো দেখতাম ওই যে রাস্তায় যে বোতল ঢোকে না, হেগো লগে চলতেন, এখন কাগজ লগে থাকেন কেমনে ঘুম? এই বেটা, এই তুই এত বেশি কথা কসকে, তোরা কিন্তু বিদেশ নিতাম না, এই সিএম রে নিয়ে যাম। হেই বেটা তুই বেটা বেশি কথা কস, ভাই রাগ করছে না? ভাই নিয়েন ভাই, ওর লগে করে লয়েছেন, দুই বন্ধু একলগে কাম করুন। তোরা মনে করছে আমি 10 বছর আগে যা ছিলাম ওই আমি। এখন আমি চলাফেরা করি দুবাইয়ের হাবিব গোল লগে। হাবিবি ওরা আমার চারপাশে সব সময় থাকে, একজন হাত টেপে একজন পাও টেপে। আমি মরুভূমিতে থাকি, মরুভূমিতে খালি হাবিবি আর হাবিবি। আমার যেটা চয়েস ওই রান্না ঘুরতে যাই, উটের উপরে আমি থাকি, 3টা হাবিবি থাকে। বস নাই মাথায় রাইস। আই হ্যাঁ, এখন কি করছ তোরা? যাবি? খালি তকর নিয়তটা কর যে তোরা বিদেশ যাবি, খালি নিয়ত কর, দেখ আমি তকর পারে। হ্যাঁ ভাই যাইতে তো চাই। ও ভাই যাইতে তো চাই, কিন্তু ভাবটাও তো বুঝি না, এর লিগেই তো ভাই আপনারা ডাকা। এই যাইতে চাই মানে কি? তোরা খালি মুখটা একবার ক যে জামু। হ্যাঁ ভাই যামু তো। যা তোরা বিদেশ গেছস গা, এখন ধরে ল তোরা বিদেশ আসস। কি কন ভাই, পাসপোর্ট ভিসা ছাড়াই কি বিদেশ গেলাম গা? কো আমরা যদি বাংলাদেশে আছি। আরে বেটা, আমি কি আগের ওই মুফা সাব্বির আছি রে? আমি এখন টুরি মারলে আমার হাতে দিতে পাসপোর্ট ভিসা সব আয়া পড়ে অটোমেটিক। কি কন ভাই, তো তুই মেরে পাসপোর্ট ভিসা দিয়ে না দেন দি আমগো? তুই বেটা বেশি কথা কস, তুই বারবার ফাউল কথা কয়ে বেটা বাইরে চেতাই দিস। বাইরে তো এমনি মজা করে কইছিস যে তুই মারলে পাসপোর্ট ভিসা যাবে। তো ভাই পাসপোর্ট ভিসা আনতে টাকা পয়সা কিরকম লাগবো? তোরা কি ইকোনমি ক্লাসে যাবি না বিজনেস ক্লাসে যাবি?
ও কি কই গ্রামের খেত গিরে আমি কি কই তোর কি লোকাল বিমানে যাবি না একটু হাই বিমানে যাবি? কি কমি কইলেন বিজনেস মধ্যে ওই তো বুঝি না, অন বালা খারাপ তো বুঝি। এক কাম করেন, ওই বাইঙ্গে চুরে যেতাম না, ওই একবার ডাইরেক্ট যাবো রকেট দিয়া। এই সিয়াম এই ওরা কিছু কবি? তুই যা একটু আগা মাথা বোঝ, ও তো কিছুই বোঝো না। তোরা বেটা বারবার কই যায় ভাইয়ের কথা টিটকারি মারস তুই বেটা, বেশি কথা কস। আচ্ছা ভাই, এই বালাটা যেতে কয়টা লাগবো আর খারাপটা যেতে কয়টা লাগবো বুঝানি তো, আমগো সমস্যা আছে। যদি ভালোভাবে যাইতে চাস তাহলে টিয়া লাগবো 20 লাখ, আর যদি 10 জঙ্গল মঙ্গল দিয়া দৌড়া মোড়া যাইতে চাস তাহলে টিয়া লাগবো 10 লাখ। এত কথা বুঝি না, জঙ্গল মঙ্গল বুঝি না, অন কিস্তি মিস্তি তুলমু, তুললে 20 লাখ টাকা আপনার দিয়ে আসি, ঠিক আছে? জঙ্গল মঙ্গল না, বালা রাস্তা দিয়ে লয়ে যাবেন, যায়া হাবিবি নিয়ে ঘুরমু, ওটা কিন্তু বাউ করার দায়িত্ব আপনার। ভাই আমিও কিস্তি তুললা ভাই 20 লাখ টাকা দিতেছি ভাই, আমার কথা একটাই ভাই, আমি উনি যাওয়ার পরে ভাই আমি উঠ দিয়া ভাই মরুভূমিতে ঘুরমু ভাই, আর ভাই ঠান্ডা মান্ডা ভাই থাকলে আমার বাউ করে দিই। আরে সব হইব, আগে আমার অ্যাকাউন্টে টিয়া দে, তারপরে সিস্টেম আমি করে দেবো না। আমি আছি তো, তখন সাব্বির ভাই কি মরে গেছে ব্যাটটা? আচ্ছা ভাই, অত কথা বাদ, অন 3 দিনের ভিতরে আমরা টিকার ব্যবস্থা করতেছি, কিস্তি মিস্তি যে যেমনি পারি জায়গা জমি বেচা কিস্তি মিস্তি তুললা আপনার টাকাটা দিতেছি। আরে সমস্যা নাই, তোরা যদি 3 দিনের ভিতরে টাকাটা দিতে পারোস, আমি 6 দিনের ভিতরে তখন আমি বিদেশে পাঠাই দেবো। বিদেশে যাওয়ার স্বপ্ন যে ই না ঘুরবি হাবিবি, তোর মরুভূমিতে ছাইরা দেবো, যেটা খুশি ওইটা না তুই ঘুরবি। আর তোর উটের শখ না, উটের উপর তোর 3টা ই দেবো হাবিবি দেবো, যেটা খুশি ওইটা না ঘুরবি। আর আমি তো আসছি তখন সাব্বির ভাই মরে তো যাই নাই, আসি তাহলে টেয়ারা 3 দিনের ভিতরে পাঠাই দিস বা, আর আমি তখন ইরা করে দেবো না। তাহলে থাক জায়গা বা, বা থাকো। আচ্ছা ভাই।